আমরা আজকে দেখব অত্যন্ত সংক্ষেপে যে নামাজের পর দোয়া করা, হাত তোলা, বিশেষ করে সম্মিলিত মোনাজাতের পক্ষে কি এভিডেন্স আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কোরআন কারীমে আল্লাহ পাক 30তম পারা সূরাতুল ইনশিরাহে ফরজ নামাজের পর দোয়া করতে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীর ইবনে কাসির 4th খণ্ড, এটা লেবানন বৈরুতের ছাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি 542 পৃষ্ঠাতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ ফাইদা ফারাকতা ফানসাব এর ব্যাখ্যায় লিখেছেন ইয়ানি ফি দুআ, অর্থাৎ ফানসাব ইলা রাব্বিকা ফারগাব বাদা ফিরাগিকা মিনাস সালাত ওয়া আনতা জালিস, অর্থাৎ আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজ নামাজ শেষ করে বসা অবস্থায় দাঁড়ানোর আগে, অন্য কাজ করার আগে দোয়া করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের ফাইদা ফারাকতা ফানসাব আয়াতের ব্যাখ্যায় এটাই সাব্যস্ত করা হয়েছে যে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন। যেটা আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি নিশ্চয়ই সেটা সুন্নত হিসেবে সাব্যস্ত, এটি কোনো সন্দেহ নেই। এই সুন্নতকে যে কটাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া নামাজের পর কোনো দোয়া নেই, বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাত বা হারাম, এরকম কথা বলবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তওবা করে পুনরায় মুসলমান হতে হবে। নাম্বার 6, চূড়ান্ত ধর্ম হচ্ছে ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা, ইমাম মুক্তাদি সকলে হাত তুলে দোয়া করবে, এটা হচ্ছে বিদআত। যেমন কিছু আমি রেফারেন্স দিই, হানাফি কিল্লা, লেখক মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, হানাফি দেওবন্দি, তার বই হানাফি কিল্লার পৃষ্ঠা নম্বর 163 নম্বর পৃষ্ঠাতে বলছেন, হ্যাঁ এই কথা অবশ্যই স্মরণীয় যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পরিচালিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করাকে কেউ যদি বিদআত বলে তাহলে বোধহয় ভুল হবে না। এটা হানাফিদের বক্তব্য। তার মানে তারাও স্পষ্টভাবে স্বীকার করছে যে ফরজ নামাজের পর ইমাম মুক্তাদি সকলের হাত তুলে দোয়া করা এটা হচ্ছে বিদআত, এটা নাজায়েজ, এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম যে ফরজ সালাতের পর দোয়া আছে সেই দোয়াগুলো পাঠ করতে হবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এগুলো অনেকগুলো দোয়া আছে, আয়াতুল কুরসি আছে, এগুলো আপনি পাঠ করতে পারবেন। যদি আপনি ফরজ সালাতের পর ইমাম মুক্তাদি সকলে যদি হাত তুলে দোয়া করতে লেগে যান, সকলে যদি হাত তুলে দোয়া করতে লেগে যান, তাহলে আপনি আয়াতুল কুরসি আপনার কাছ থেকে ছুটে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, যেই ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে সাথে সাথে জান্নাত যাবে। তার মানে ফরজ সালাতের পর আয়াতুল কুরসির মর্যাদা আছে, কিন্তু আমরা ইমাম মুক্তাদি সকলে হাত তোলার কারণে আমাদের কাছ থেকে আয়াতুল কুরসিটা ছুটে যাচ্ছে। আয়াতুল কুরসিটা ছুটে যাচ্ছে, এত বড় একটা অফার যেটা আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছে, সেটা আমরা আজকে ছেড়ে দিচ্ছি। অতএব সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা চূড়ান্ত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম ইমাম মুক্তাদি সকলে হাত তুলে দোয়া করবে না, তারা বসে বসে নিজে নিজে দোয়া করবে। আপনার যদি প্রয়োজন হয় দুয়ার, আপনার যদি দুয়ার প্রয়োজন হয় তাহলে আপনি একাকী দোয়া করেন। আপনার যেটা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যখন আমার বান্দা আমার সম্পর্কে তথা আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আপনি বলেন ফাইন্নী করিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিকটেই আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে। অতএব যদি আপনার চাওয়ার একান্তই প্রয়োজন হয়, খুব দরকার হয়, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাকী চান। ইমাম সাহেবের সাথে আপনি চাইছেন, ইমাম সাহেবের সাথে আপনি চাইছেন, ইমাম সাহেব নিজের জন্য দোয়া করে নিল, আপনার জন্য দোয়া করলো না, আপনার ফায়দা কি হলো? ফায়দাটা আপনার কি
হলো? কোনো উপকার হলো? কোনো উপকার হলো না। অতএব আপনার যেটা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, একাকী আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন। রাত্রে উঠে যান আপনি ঘুম থেকে, রাত্রে ঘুম থেকে উঠার পর আপনি উযু করে একদম নামাজের পাটিতে বসে যান আর হাত তুলে দোয়া করতে লেগে যান যে আল্লাহ আমাকে এটা লাগবে, তুমি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনশাআল্লাহ দিবে। তবে আপনাকে নিয়ম শিখতে হবে, নিয়ম জানতে হবে। আমরা নামাজের পর দোয়াকে সরাসরি বিদআত বলি না, বরং ইমাম মুক্তাদি সকলেই হাত তুলে দোয়া করাকে বিদআত বলছি। অর্থাৎ নামাজের পর দোয়ার পদ্ধতিকে বিদআত বলছি, দোয়াকে বিদআত বলছি না। কোন ইমাম দোয়াকে বিদআত বলেনি, কোন সালাফে সালেহিন দোয়াকে বিদআত বলেনি। অতএব আপনি দোয়া করেন, কারণ দুআ হুয়াল ইবাদা। সহিহ ইবনে হিব্বানের মধ্যে 513 নম্বর হাদিস যে দুআ হুয়াল ইবাদা, দুআই হচ্ছে আপনার ঈমান, দুআই হচ্ছে আপনার আসল ইবাদত। অতএব আপনি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, তবে চাওয়ার নিয়ম যেমন আছে ওইভাবে চান। চূড়ান্ত ধর্ম অনুযায়ী আপনি চাইবেন না, চূড়ান্ত ধর্ম অনুযায়ী চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে, আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। সম্মানিত সুধীবৃন্দ, নম্বর 7 চূড়ান্ত ধর্ম।